জায়গায় দাঁড়িয়ে হয়তো অতটা বলতে পারবো না, যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। তো আমি আজকে আসলে অভিনয়ে 2-3 ঘন্টার জন্য সখা সুদামার ভূমিকায় থাকতে চাই। থেকে আমার বিপক্ষে সরকার মশাইকে শ্রীকৃষ্ণ ভগবান তার ভূমিকায় রেখে 2-1টি কথা জিজ্ঞাসা করতে চাই। তো কি করে পালাটা শুরু করছি, কি করে জিজ্ঞাসা রাখছি, একটু মনোযোগ সহকারে সকলের শোনা যায়। ওগো ভূমিকাতে সুদামায় আমি গো, ওগো সভাতে জানা আমার বিপক্ষেতে আছেন আমার শ্রীকৃষ্ণ কানাই গো। ওগো ভূমিকাতে সুদামায় আমি গো, সভাতে জানাই বিপক্ষেতে আছে আমার শ্রীকৃষ্ণ কানাই গো। আসরেতে সুদামায় আমি গো, ভূমিকাতে সুদামা আমি গো, সভাতে জানাই বিপক্ষেতে রয়েছে প্রাণের সখা শ্রীকৃষ্ণ কানাই। সুদামারও কথায় গো সকলেরই জানা আছে, তাই 2-1টি কথাই আমি এবার তুলে ধরতে চাই। সুদামা হচ্ছে খুবই দরিদ্র, খুবই গরিব, ভিক্ষাবৃত্তি কর্মই আমার। আমি সভায় বলে যাই ভিক্ষা করেও ঠিকঠাক অন্যের আমি জোগাড় করতে পারি না, তাই সুদামার জীবন ভিক্ষাবৃত্তি করেই চলে যাচ্ছে। তবুও ভিক্ষা করেও সন্তানদেরকে নিয়ে সে যে খুব পেট ভর্তি করে খেয়ে দিয়ে ভালোভাবে দিন কাটাতে পারবে সেটাও কিন্তু পারে না, ঠিকঠাক ভাবে সে ভিক্ষাটাও করতে পারে না। একদিন যদিও বা একটু ভিক্ষা মেলে, দেখা গেল কোনোদিন তারা অনাহারেই তাদের দিনটা চলে যায়। এতই তারা দরিদ্র গো, আমি বলিবারে চাই একদিন সুদামার স্ত্রী সুদামাকে বলিতে লাগিল, স্বামী আমার কথা শুনো তুমি, তাই স্বামী গো তুমি যে ভিক্ষা করে চাল ডাল নিয়ে আসো, তাতে ঠিক মতন সন্তানদের পেট ভর্তি করে ভাত দিতে পারি না, তাদের ঠিক করে পেট ভর্তি খাবারটাও জোগাড় করতে তুমি পারো না। তো এত কষ্টে আমাদের দিন যাচ্ছে। তো স্বামী তুমি আমার কথা নাও, তোমার তো সখা, তোমার প্রাণের সখা সে হচ্ছে কৃষ্ণ কানাই। এখন সে কোথায়? সে আছে দ্বারকায়। দ্বারকার রাজা কৃষ্ণ গো আমি তোমারে জানাই, তাই স্বামী সেই কৃষ্ণের কাছে তোমার কিন্তু যাওয়াই গো চাই।
স্বামী, তোমার সখা, তোমার বন্ধু, সে এত বড় রাজা, সে দ্বারকার রাজা, তাহলে তুমি কেন তার কাছে একটু যাচ্ছ না? তুমি একটু তার কাছে যাও। তোমার সখার কাছে গেলে হয়তোবা তোমার সখা আমাদের একটা উপায় করে দিতে পারবে। কি উপায়? হয়তোবা এমন একটা ব্যবস্থা করে দিতে পারবে যে আমাদের সংসারটা একটু ভালোভাবে চলে যাবে, আমাদের এই অভাব অনটন আর থাকবে না। তাই স্বামী, আমার কথা শোনো, তাই তোমার কিন্তু সেই সখার কাছে যাওয়া যায়। সুদামা বলে, না না, আমি যেতে পারবো না। সখার কাছে গিয়ে আমি কিছু চাইতে পারবো না। আমি কি বলবো তার কাছে গিয়ে? যে আমি খুব গরিব, আমি খুব দরিদ্র, আমি ঠিক মতো খাবার জোগাড় করতে পারি না সখা, তাই তোমার একটু সাহায্য চাই। এটা আমার দ্বারা হবে না। এইভাবে বারবার তার স্ত্রী যখন বলে, কিন্তু সুদামা কিছুতেই কৃষ্ণের কাছে যায় না। এইভাবে যখন অনেকদিন কেটে গেল, তাই দিনে দিনে তাদের দরিদ্রতা আরো বাড়ছে, আমি সভাতে জানাই। আগে হয়তো একদিন পরে খাবার জুটতো, এবার এমন দিন চলে এসেছে 2-4 দিনেও ঠিক মতন খাবার জোগাড় করতে পারে না। তাই তার স্ত্রী বলছে, স্বামী, তুমি তো বুঝতেই পারছো, সন্তানদের মুখে বাবা মা হয়ে যদি একটু আহার জোগাড় করতে না পারি, তুলে দিতে না পারি তাদের মুখে একটু খাবার, অন্ন, জল, তাহলে কতটা কষ্ট সেটা তো তুমি বুঝতেই পারো। তাই এই অভাব অনটন আমি আর সহ্য করতে পারছি না স্বামী, তুমি আমার কথা নাও, তুমি দয়া করে তোমার সখা কৃষ্ণের কাছে একটু যাও। এবার বহুদিন তার স্ত্রী বলে, কিন্তু সুদামা যায় না। সুদামা মনে মনে ভাবছে, সত্যিই তো দিনে দিনে আমাদের দরিদ্রতা বেশি বাড়ছে। আজকাল ভিক্ষা করেও চাল ডাল জোগাড় করতে পারি না, সন্তানদের মুখে একটু আহার জোগাড় করতে পারি না, একটু খাবার তুলে দিতে পারি না। তো এবার তো একটা ব্যবস্থা করতেই হবে। তা সুদামা স্ত্রীর কথা রেখে সুদামা বলছে, বেশ, তুমি যখন বলছো, আমি সখার কাছে না হয়ে যাব, গিয়ে তার সাথে দেখা করে আসব। কিন্তু আমি যে তার সঙ্গে দেখা করতে যাব, আমার তো কিছু তার জন্য নিয়ে যেতে হবে। সে তো একটা রাজা, একজন রাজা। তাহলে তুমি বুঝতেই পারছো, তার সঙ্গে দেখা করতে গেলে আমাকে তো সেরকম ভাবেই যেতে হবে, কিন্তু আমাদের তো অবস্থা তুমি জানো। তো আমি সখার জন্য কি নিয়ে যাব, একটু তুমি তার ব্যবস্থা করে দাও। তার স্ত্রী গিয়ে দেখে ঘরের মধ্যে কিছুই নেই, ওই পোকা ধরেছে চাল, খুদ, ওই খুদের মধ্যে পোকা ধরে গেছে, সেই খুদ একটুখানি ঘরের মধ্যে আছে, আর কিছু ঘরে নেই। তার স্ত্রী করেছে সেই খুদগুলোই সুন্দর করে ঝেড়ে ঠেড়ে একটু ভেজে সেগুলো নাড়ু তৈরি করে সুদামার ওই কাপড়ের পটুলির মধ্যে একটু বেঁধে স্বামীকে দিয়ে বলছে, এই যে তুমি যাও, তোমার সখার জন্য আমি এখানে নাড়ু তৈরি করে দিয়েছি, তুমি তাকে নিয়ে দেবে। কেমন? এবার সুদামাকে রওনা হয়েছে কৃষ্ণের সাথে দেখা করতে যাবে। সেই সুদামা যখন রওনা হয়েছে, আমি বলিবারে চাই, অনেক দূর পথ পায়ে হেঁটে যেতে হয়, সকলের জানাই আছে তাই। সুদামা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভেজে, কার নাই আছে জানা, পথ চলতে চলতে পায়ে
রক্তাক্ত হয়ে গেছে করতেছি বর্ণনা। কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে সুদামা, পায়ে হেঁটে যেতে হবে পথ, সে তো দিন ভিখারি, তার তো সেরকম কোনো ব্যবস্থাই নেই যে সখার সঙ্গে সে দোলনায় করে যাবে বা কোনো ভালো ব্যবস্থা থাকবে, সেরকম কোনো ব্যবস্থা নেই। রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভেজে পায়ে চটি নেই, সে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে। পাথরের আঘাত পেয়ে পেয়ে সুদামার পা কেটে ফেটে চৌচির হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। এইভাবে সুদামা যখন রাজবাড়ির সামনে দ্বারকায় গিয়ে পৌঁছে গেছে, তাই সেই দ্বারকার গেটের সামনে দাঁড়িয়েছিল পাহারাদার। তাই বলছে, তোমরা আমাকে দ্বার ছেড়ে দাও, আমি যাব আমার সখার সঙ্গে দেখা করতে। এখানে যে রাজা, দ্বারকার যে রাজা, সেই আমার সখা, আমার প্রাণের সখা, আমার কানাই, তার সঙ্গে আমি দেখা করতে চাই। যারা পাহারাদার ছিল গলা ধাক্কা দিয়ে সুদামাকে দিল বাহির করিয়া। সুদামা পড়ে গিয়েছে সেই কথা আমি যাই যে বলিয়া। এদিকে পাহারাদারদের সাথে সুদামার কথোপকথন হচ্ছে, তারা গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিচ্ছে যে কি একটি ভিখারি, আর তুই কিনা বলছিস ওই দ্বারকার রাজা সে নাকি তোর সখা, এটা হতেই পারে না। বারবার যখন বের করে দিচ্ছে, সে পরে যখন কৃষ্ণের জন্য নয়ন জলে ভাসিতে লাগিল। দ্বারকার রাজবাড়ি থেকে কৃষ্ণ তখন বাহির হইয়া যে আসিল। কৃষ্ণ আর ঘরে থাকতে পারছে না, ভক্তের গায়ে যদি আঘাত লাগে ভগবান সহিতে না রে। ভগবান আমার সব সইতে পারে, শুধু সইতে পারেন না ভক্তের চোখের জল আর ভক্তের গায়ে আঘাত। কৃষ্ণ অন্তর্যামী ভগবান সব অন্তরে জানতে পেরেছে, সে আর রাজবাড়িতে থাকতে পারল না, নিজেই ছুটে এসেছে। এসে দেখছে সুদামা মাটিতে পড়ে কান্নাকাটি করছে কৃষ্ণের জন্য, যে একটু আমাকে ভিতরে যেতে দাও, আমার সখার সঙ্গে একটু তোমরা দেখা করতে দাও। কৃষ্ণ কি করেছে, সুদামাকে দেখা মাত্রই সুদামাকে জড়িয়ে ধরে দুই সখা মিলে কাঁদিতে লাগিল। ভক্ত ভগবানের এইখানে মিলন হইয়া গেল। একবারে গুরু গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল হরি বল। ভক্ত ভগবানের মিলন হয়ে গেছে। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে কল্পতরু। কৃষ্ণ কি করেছে, সুদামাকে জড়িয়ে ধরে রাজবাড়ির ভেতরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে কৃষ্ণ নিচে বসে সুদামার সাথে কথা বলছে।
এদিকে রুক্মিণী এসে যখন সুদামাকে দেখতে পেল, তাদের সঙ্গে পরিচয় হয়ে গেল যে স্বামীর সখা, সখার সঙ্গে দেখা করতে এসেছে। এদিকে রুক্মিণী কি করছে? সেবার আয়োজন করেছে, সুদামাকে আর কৃষ্ণকে সেবা দিবে। এই সুযোগে কৃষ্ণ সুদামাকে বলছে, সখা তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছো, আমার জন্য তুমি কিছু নিয়ে আসো নাই? আমার জন্য তুমি কিছু নিয়ে আসো নাই? অন্তর্যামী ভগবান সবই অন্তরে জানতে পারে। সুদামা যে তার জন্য ওই খুদের নাড়ু নিয়ে এসেছে সেটা কিন্তু কৃষ্ণ বেশ বুঝতে পেরেছে। সুদামা মনে মনে ভাবিতে লাগিল, কি করে আমি ওই খুদের নাড়ু কৃষ্ণকে সেবা যে গো দিব। সুদামা মনে মনে ভাবছে, আমার সখা দ্বারকার রাজা, সে রাজভোগ খায় আর স্বর্ণ থালায় সেবা করে, তাহলে তাকে আমি এই খুদ ভাজা নাড়ু কি করে বের করে দেই? দিতে পারছে না। কৃষ্ণ কি করেছে? জোর করে পুটুলি থেকে বের করে নিয়ে নিজে খুলে দেখতে পেল সুদামার স্ত্রী নাড়ু তৈরি করে সুদামার হাতে দিল কৃষ্ণের জন্য। কৃষ্ণ তখন মনের আনন্দে সেই নাড়ু হাতে নিয়ে সেবা যে করিল। রুক্মিণী আর যারা রাজবাড়িতে ছিল সকলকেই সেই প্রসাদ দিল। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল। সেই সুদামার আনা প্রসাদ পেয়ে সকলের আনন্দের সীমা নাই। চাঁদ বদনের সবাই মিলে একবার হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল। সুদামার আনা নাড়ু সকলেই খেল, খেয়ে তারা আনন্দ খুব তৃপ্তি পেল। তাদের আনন্দের আর সীমা নেই। এবার সুদামার কৃষ্ণের সেবা যখন হয়ে গেছে, দুজন বিছানায় গিয়ে বসে বসে গল্প করছে। বহুদিন পর তাদের দেখা হলো। এবার এইখানে আমার কিন্তু জিজ্ঞাসা শুরু হবে, কেমন? এবার দুজন বিছানার মধ্যে বসে বসে বিশ্রাম করছে, আর সুদামা বলছে, সখা দু চারটি কথা তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে পারি? কৃষ্ণ বলছে, অবশ্যই পারো, কেন পারো না? বলো সখা, তুমি কি জানতে চাও? তুমি বলো, আমি অবশ্যই তোমার কথার জবাব আমি দিতে চেষ্টা করব। বলছে, বাহ বেশ। সখা, তুমি বৃন্দাবনে প্রথমে মাধুর্য লীলা তুমি করে গেছো। বৃন্দাবনে তুমি মাধুর্য লীলা প্রকাশ করে গেছো। তারপর তুমি কি করলে? দ্বারকায় এসে রাজা হলে। এই রাজা হয়ে তুমি ঐশ্বর্য ভাব কেন তুমি গ্রহণ করলে? ও বাবা, আমরা যদি প্রথমে নিমন্ত্রণ বাড়িতে যাই, নিমন্ত্রণে খেতে গেলে প্রথমে আমরা কি খাই? শাক, শুক্তো, যত তেতো জিনিস আমরা আগে খাই, তাই না বাবা? তারপর রসা, শেষে আমরা কি খাই? চাটনি, মিষ্টি বা পায়েস, পরমান্ন। এই সমস্ত মিষ্টি খাবারগুলো আমরা কি করি? শেষে খাই, তাই না বাবা?
কি তাই তো মা? মিষ্টি খাবারগুলো শেষে খাই না। আর দেখেন কৃষ্ণ কি করেছে, মাধুর্য মানেই তো মিষ্টি। কৃষ্ণ কি করেছে, প্রথমে যেমন ওই মিষ্টি পায়েস চাটনি খেয়েছে, তারপর কি করেছে ওই তেতো সুস্টা এই সমস্ত খেয়েছে। হ্যাঁ, ব্যাপারটা কি? প্রথমে তুমি মাধুর্য ভাবে কেন নিলে আমি তোমারে জানাই, তারপরে কেন তুমি ঐশ্বর্য ভাব গ্রহণ করলে বলবে তুমি তাই। সখা কি কারণ? প্রথমে তুমি মাধুর্য লীলা প্রকাশ করে গেছো, এত মধুর মধুর লীলা তুমি বৃন্দাবনে করে গেছো, আর তুমি তারপর কি করছো, দ্বারকায় এসে তুমি ঐশ্বর্য লীলা করছো। কারণটা কেন এই সমস্ত করছো তুমি? ওগো কৃষ্ণ আমি জানতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন আমি জানতে পাই। আর এক কথা তোমার কাছে আমি করব জিজ্ঞাসা, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিবে তুমি ওগো মনের মতো। এই জগতে আমরা দেখিবারে পাই কৃষ্ণের যারা ভজনা করে তাদের দুঃখের সীমা নাই। ওমা তাই তো, যারা কৃষ্ণ নাম করে, যারা কৃষ্ণের ভজনা করে, কৃষ্ণের নাম সব সময় সদাই সর্বদাই স্মরণ করে, তাদের দেখবেন জীবনে দুঃখ কষ্ট লাঞ্ছনা দূর হয় না। কেন? তুমি ভক্তকে কেন এত কষ্ট দাও? ভক্তকে কষ্ট দিয়ে কৃষ্ণ তুমি কি আনন্দ পাও? তোমার কাছে আমার এই দুইটি কথা রইল জিজ্ঞাসন, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দেবে তুমি মনের মতন। এই পর্যন্তই তোমার কাছে জিজ্ঞাসা রাখলাম, তাই চাঁদ বদনের সবাই মিলে একবার হরি বল ভাই রে, হরি 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 বল রে, হরি 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 বল রে। জয় গুরু জয়। আমার জিজ্ঞাসা এই পর্যন্ত রইল। এবার ছোট্ট একটি গান করে আমি আসর ছেড়ে দিচ্ছি। হরে কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল না রে ও মন পাপী, দিনে দিনে হায় ও তোর সময় বয়ে যায়, দিনে দিনে হায় ও তোর সময় বয়ে যায়, দিস না রে আর ফাঁকি। কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম।
কৃষ্ণ বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বল না রে ও মন পাপী, দিনে দিনে হায় সময় বয়ে যায়, দিনে দিনে হায় সময় বয়ে যায়, তৃষ্ণা রে আর ফাঁকি। কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম, কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। হরি বল হরি বল হরি বল। মাতৃগর্ভে অন্ধকারে ছিলাম, ঊর্ধ্ব পদে হেঁটু মুন্ডে, বারবার প্রভুর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে প্রভু, তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে তুমি আমাকে ধরাধামে পাঠিয়ে দাও। আমি সেখানে গিয়ে শুধু তোমার নাম গুণগান করতে চাই। প্রভুকে কথা দিয়েছিলাম, তোমার নাম কখনো ভুলবো না। যেখানে ভক্ত সঙ্গ হবে, যেখানে সাধু সঙ্গ হবে, যেখানে তোমার নাম গুণগান হবে, প্রভু আমি সেখানেই চলে যাব। কিন্তু যখনই আমরা ধরাধামে এসেছি, এই মায়ায় মোহিত হয়ে সেই প্রভুকে দেওয়া কথা আজ ভুলে গিয়েছি। এই মুখের কথা ঠিক রাখতে পারি নাই বলে যেদিন আমার শেষের দিনে এই দেহপিঞ্জর ছেড়ে প্রাণ পাখিটি আমার উড়ে চলে যাবে, সেদিন আমার এই দেহটিকে এই শ্মশানে এনে পুড়িয়ে ছাই করে দেবে। আমার সন্তানকে দিয়ে আমার এই মুখে আগুন জ্বালিয়ে দিবে। কেন? মুখের কথা ঠিক রাখতে পারি নাই। তাই সাধুগুরু বৈষ্ণব যারা, তাদের কথা তারা ঠিক রাখতে পেরেছেন, তাই তাদের মুখে আগুন দিয়ে মুখটাকে পুড়িয়ে দেওয়া হয় না। তাদের কি হয়? তাদের সমাধি হয়। একবার সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ নাম বিনে শেষের দিনে, কৃষ্ণ নাম বিনে কেউ হবে না সাথী। কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম, কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম।
80 লক্ষ বার আমরা বিভিন্ন কুলে জন্ম নিয়েছিলাম। এই 80 লক্ষ বার প্রভুর কাছে দরখাস্ত করেছিলাম, হে প্রভু, তুমি আমাকে এমন একটা দেহ যেই দেহে তুমি আমি থেকে আমি যেন তোমার ভজন সাধন করতে পারি। তাই প্রভু এই সাধের দুর্লভ মানব জন্ম দিয়েছেন। কেন? মানব ছাড়া কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। তাই তো দেবতারা বাঞ্ছা করেন এই মানব হইবার। দেবতারা স্বর্গে থাকেন, তারা কেন মানব হতে চান? মানব ছাড়া কৃষ্ণ ভজন সম্ভব নয়। সাধের দুর্লভ মানব জন্ম পেয়েছি, যদি কৃষ্ণের ভজন সাধন করতে পারি তাহলে হয়তোবা তার চরণে ঠাঁই পেতে পারি। আর যদি তা না হয়, যদি তার ভজন সাধন করতে না পারি, আবার এই 80 লক্ষ বার বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে হবে। তাই বললেন, আবার হবে কিনা এই মানব জন্ম, না হয় হবে অন্য যোনিতে গমন। কর্মেরই ফল বলে যে বিমল, কর্মেরই ফল বলে যে বিমল। গীতাতে তাদের কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম, মধুর নাম। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল। বল না রে ও মন পাপী, দিনে দিনে হায় সময় বয়ে যায়, দিনে দিনে হায় সময় বয়ে যায়। কৃষ্ণ রে আর ভাবি, কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণের নাম, মধুর নাম। একদিকে কৃষ্ণ আর একদিকে হচ্ছে কৃষ্ণ ভক্ত সুধামা। তামার বিপক্ষের গায়িকা যিনি, বাউল ভাবিকা যিনি, অত্যন্ত জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ তিনি, তার নাম প্রতিমা দেবনাথ। এটা আমরা সকলেই জানি। তিনি আজ ভক্তের ভূমিকা গ্রহণ করলেন, অর্থাৎ সুধামার ভূমিকা গ্রহণ করে আমাকে ভগবান কৃষ্ণের ভূমিকা অর্পণ করে কিছু কথা গেলেন জিজ্ঞাসা করে। আচ্ছা, আমার কাছে বলেন দেখি, একজন মানুষের পক্ষে কৃষ্ণের ভূমিকা পালন করার ক্ষমতা থাকে নাকি? না, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সে ভগবান কৃষ্ণের ভূমিকা পালন করে। কেন জানেন? আমরা হচ্ছি জড় জগতের মানুষ। আমাদের জরা আছে, আমাদের ব্যাধি আছে, আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যু আছে, আমাদের দুঃখ আছে, আবার আমাদের সুখও আছে। কিন্তু ভগবান কৃষ্ণ যিনি, তার কোনো জরা নাই, তার কোনো ব্যাধি নাই, তার মৃত্যু নাই, তার জন্ম নাই, আবার তার সুখও নাই, তার দুঃখও নাই। তাহলে তার সঙ্গে একজন মানুষের তুলনা কখনোই হবে না।
শুধু তাই নয়, কৃষ্ণ শব্দের অর্থ, কৃষি শব্দে হচ্ছে সর্ব, আর ন শব্দে হচ্ছে আত্মা। কৃষ্ণ হচ্ছেন সর্ব আত্মা। এই বিশ্ব জগতে যত কীট পতঙ্গ, পশু পাখি, স্থাবর জঙ্গম, মানবাদি আমরা যাহা কিছু জগতে দেখতে পাই, সব কিছুর মধ্যেই কিন্তু প্রাণ সত্তা আছে। আর সেই প্রাণ সত্তাটাই হচ্ছে আত্মা। তাহলে ভগবান তিনি আত্মা রূপে, প্রাণ রূপে সর্বদেহের মধ্যেই তিনি বিরাজ করছেন। তাই তিনি সমগ্র পৃথিবীময়, সমগ্র জগৎময় তিনি আছেন। তিনি যেমন প্রাণ রূপে সকলের মধ্যে আছে, আবার তিনি নিরাকার রূপে সমস্ত জায়গায় তিনি চলাফেরা করছেন। এ কথা ভাগবতে প্রমাণ করে দিলেন। ব্যাপিতঞ্চন নিরাকৃতং যতীর্থ যাত্রীধীনং ক্ষন্তব্য জগদৈষ তদ্রষ্ট্রয় মৎকৃতম। ভগবান তিনি সর্বব্যাপী নিরাকার রূপে চলাফেরা করছেন, একটা জায়গা ফাঁকা নেই। কিন্তু আমি বিভূতি সন্ন্যাসী, ওই ঘরে আমাকে থাকতে দিয়েছে, এখন ওই ঘরে যান, বিভূতি সন্ন্যাসীকে পাবেন না। কেমন? তাই আমি ভগবান কৃষ্ণের ভূমিকা পালন করতে পারবো না, আমি নকল কৃষ্ণ আর কি। কিন্তু আমার বিপক্ষের ভাবুক যিনি, ইনি নকল ভক্ত না, ইনি আসল ভক্ত। কিন্তু আমি বিভূতি সন্ন্যাসী নকল কৃষ্ণ। ছোট্ট একটা গল্প বলি। নকল কেন? মানে একজনা এমএ পাস করেছে, বুঝলেন? এমএ পাস করে চাকরি পাওয়ার জন্য ঘুরে বেড়ায়, কিন্তু চাকরি আর পায় না, কোথাও চাকরি মেলে না। এমনি করে ঘুরে বেড়ায়, কোথায় গেলে চাকরি পায়, কোথায় গেলে চাকরি পায়। এই ঘুরতে ঘুরতে এক চিড়িয়াখানার মালিকের সঙ্গে দেখা হয়েছে। ওর একটা বড় চিড়িয়াখানা আছে, সেখানে বাঘ, ভাল্লুক, পশু পাখি, সমস্ত জীব জন্তু ওই চিড়িয়াখানায় কিন্তু পাওয়া যায়, দেখা যায়। তো ওই ভদ্রলোকের চিড়িয়াখানা আছে, কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন? ওই ভদ্রলোকের যে ভাল্লুক ছিল, ওই ভাল্লুকটা মারা গেছে। ভাল্লুকটা মারা গেছে, ভাল্লুক নাই। পর্যটকরা যখন আসেন সবকিছু দেখে শান্তি পায়, কিন্তু সবাই শুধু খুঁজে বেড়ায় ভাল্লুক কোথায়, ভাল্লুক কোথায়। ভাল্লুক আর নাই, ও তো মারা গেছে। কিন্তু ওই চিড়িয়াখানার মালিক ভাল্লুক মরে গেলে কি হবে, ওর গায়ের চামড়া কিন্তু তুলে রেখেছে, বুঝলেন? গায়ের চামড়াটা তুলে রেখেছে। এখন ওই চিড়িয়াখানার মালিকের সঙ্গে ওই ছেলেটার দেখা হয়েছে, যে এমএ পাস করে চাকরি খুঁজে বেড়াচ্ছে। বলছে তুমি ঘুরে বেড়াও কেন? বলে আমার একটা খুবই চাকরির প্রয়োজন। বলে চাকরির প্রয়োজন? আমারও তো একটা কোঠা খালি আছে, তুমি কি সেই চাকরি করতে পারবে? 10,000 টাকা বেতন পাবে। আমার একটা কোঠা খালি আছে, সকাল 8টা থেকে বৈকাল 4টে পর্যন্ত তোমাকে ডিউটি করতে হবে, তুমি কি পারবে? বলে আমার চাকরি হলেই হলো, আমাকে পারতেই হবে। আচ্ছা বলুন কি চাকরি? বলে আমার ভাল্লুক মারা গেছে, কিন্তু ভাল্লুকের চামড়াটা তুলে রেখে দিয়েছি, তুমি ওই ভাল্লুকের চামড়াটা গায়ে দিয়ে সকাল 8টা থেকে খাঁচার মধ্যে থাকবে, আর ভাল্লুকের একটু অঙ্গভঙ্গি করবা। পর্যটক যারা তোমাকে দেখে বুঝতে পারবে না, তারা দেখে চলে যাবে, আবার 4টের সময় ওই চামড়া খুলে আবার তুমি স্বাভাবিকভাবে থাকবে। বলে ঠিক আছে, তাই থাকবে। 7-8 দিন এইভাবে চাকরি করা হয়ে গেছে, বুঝলেন? 7-8 দিন করা হয়ে গেছে। কিন্তু ওই ভাল্লুক যে খাঁচায় থাকে, ওই খাঁচার পাশেই কিন্তু বাঘের খাঁচা, ওখানে বাঘও আছে। ওই দিক দিয়ে দরজা আছে, আবার এই ভিতর দিয়ে দরজা আছে।
তো যে ব্যক্তি ওই বাঘকে খাবার দেয়, ভাল্লুককে খাবার দেয়, ওই ব্যক্তি সেই দিন ওই বাঘকে খাবার দিতে গিয়ে খাঁচার মধ্যে ঢুকেছে, খাবার দিয়ে ওই ভিতরের দরজা দিয়ে বেরিয়ে বাইরে তালা মেরে চলে গেছে। কি বলবো আপনাদের ঠাই, ওই যে ভিতরের যে দরজা ওইটা আটকাতে ভুলে গেছে। এবার বাঘ মনে মনে ভাবে আজকে সুযোগ পেয়েছি, এক খাঁচার মধ্যে বন্দী হয়ে থাকি, এবার বাঘের খাঁচা থেকে বাঘ ভাল্লুকের খাঁচায় ঢুকে পড়ছে, বুঝলেন? ভাল্লুকের খাঁচায় ঢুকে ওই ভাল্লুককে ধরার জন্য মানে কৌশল করতেছে। এখন যে ভাল্লুকের চাকরি করে ও মনে মনে চিন্তা করে মরলাম তো, চিৎকার করতে শুরু করছে, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঘে খেলো, এই বলে চিৎকার করছে। ওই বাঘ কি করেছে জানেন? ওরে ঘাড় ধরেছে, ও মা, ওর ঘাড় ধরে গালের উপরে এক চর মেরে বলছে, হারামজাদা চিল্লাসিস কেন, চিল্লাস কেন, ভয় নাই, আমিও আসল বাঘ না, আমিও নকল, আমিও নকল বাঘ, আমিও আসল বাঘ না, তুইও যেমন নকল চাকরি করছিস আমিও তেমনি নকল, এই বাঘের ছাল পরে আমি বাঘের চাকরি করি, তাই আমিও নকল বাঘ না, আর তুইও, আমিও আসল বাঘ না, তুইও আসল ভাল্লুক না, আমিও নকল তুইও নকল, তাই আজকে আমি বিভূতি সন্ন্যাসী নকল কৃষ্ণ, বুঝলেন? এই নকল কৃষ্ণ হয়ে যাব কিছু কথা প্রকাশ করে, কেমন? তার আগে ছোট্ট করে একটা গান গেয়ে দিই। গানটি গাইব কোথায় দাঁড়িয়ে জানেন? বিধির কেমন বিধান, বিধির বিধান ভাবতে গেলে আমাদেরকে অবাক হয়ে যেতে হয়। কেমন বিধান? যে হাত দিয়ে মায়ের চরণ ধরেছি, যে হাত দিয়ে রোজগার করে মায়ের মুখে দুমুঠো অন্ন তুলে দিয়েছি, যে মাকে হাত দিয়ে আমি জড়িয়ে ধরেছি, যে মায়ের মুখে কতবার চুমু খেয়েছি, একদিন আমার এই দুটি হাত দিয়ে সে মায়ের মুখখান আমাকে পুড়িয়ে দিতে হবে। আবার একজন নববধূ যখন তার বিয়ে হয়, মালা চন্দন দিয়ে তাকে সুন্দর করে সাজানো হয়, আবার এই সেই মালা চন্দন আবার মরণের সময় কাজে লাগে। যে ঝাড়ের বাঁশ দিয়ে আমরা ঘর তৈরি করি, আবার সেই বাঁশ আমার মরণের সময়ও কাজে লাগে। এটা ভাবতে গেলে কেমন লাগে না? অবাক হয়ে যেতে হয়। তাই সেখানে দাঁড়িয়ে পদকার বললেন, ওরে যে হাতে মায়ের চরণ ধরি, সেই হাতে মায়ের মুখে কেন আগুন দিতে এ কেমন খেলা বিধি, তোমার দুনিয়া তোমার দুনিয়া, যে হাতে মায়ের চরণ
ধরি সেই হাতে মায়ের মুখে কেন আগুন দিতে হয় এ কেমন খেলা বিধি তোমার দুনিয়া তোমার দুনিয়া লাগে মরণের যে ঝাড়ের বাসে মানুষ বাঁধে নিজের ঘর সেই ঝাড়ে পাশ লাগে মরণের উপর এ কেমন খেলা বিধি তোমার দুনিয়া তোমার দুনিয়া যে হাতে মায়ের চরণ ধরি সেই হাতে মায়ের মুখে কেন আগুন দিতে হয় এ কেমন খেলা বিধি তোমার দুনিয়া তোমার দুনিয়া খেলা বিধি তোমার দুনিয়া তোমার দুনিয়া যে হাতে মায়ের চরণ ধরি সেই হাতে মায়ের মুখে
কেমন খেলা বিধি তোমার দুনিয়া, তোমার দুনিয়া এ কেমন খেলা বিধি তোমার দুনিয়া, তোমার দুনিয়া। কল্পনাতে কৃষ্ণ হইয়া দাঁড়ালাম সভায়, আমার বিপক্ষে গায়িকা দিদি আছেন আজকে সুধামার ভূমিকা। তবে কৃষ্ণের সম্পর্ক, কৃষ্ণের সঙ্গে সুধামার যে সম্পর্ক, এই দাপর যুগেই শুধু সম্পর্ক নয়, ত্রেতা যুগেও তাদের সম্পর্ক ছিল, কথা মিথ্যা নয়। সেই সম্পর্কের কথাই একটু সবাই বলতে হয়। এক বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছিলেন সূর্য বংশে, তার এক অংশ থেকে ছিলেন ভরত। এই সুধামা ত্রেতা যুগে ছিলেন ভরত। তাহলে ত্রেতা যুগে ছিল রামের ভাই ভরত, আর দাপর যুগে এসে হলেন কৃষ্ণ সখা সুধামা। কেন ভাই থেকে সখা কেন? না, রাম যখন বনবাসে চলে যায়, অত্রি মুনির আশ্রমে উপস্থিত হয়েছে। এইদিকে ভরত সংবাদ পেলেন দাদা অত্রি মুনির আশ্রমে গেছে, তাই দাদাকে ফিরিয়ে আনার জন্য ভরত অত্রি মুনির আশ্রমেতে গেল। সেখানে কি ঘটনা ঘটে ছিল, অত্রি মুনির আশ্রমে ভরত গিয়ে বলছে দাদা, দাদা গো তুমি ফিরে চলো, তুমি ছাড়া অযোধ্যা অন্ধকার। রাম বললেন মানা ভরত, আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ আমি পিতৃসত্তা পালনের জন্য, পিতৃসত্য পালনের জন্য আমি বনে এসেছি। আমার পিতা আমার বিমাতার কাছে ঋণী, আমি সন্তান হয়ে আমি আমার পিতার সেই ঋণ থেকে মুক্তি করাবো না। তাই খুলে বলি ভাই তোর ঠাই, আমার আর অযোধ্যায় ফিরে যাওয়া হবে না, তুমি ফিরে যাও। ভরত তখন দুই চোখের জল ফেলে দিয়ে বললেন দাদা আমার এমন কোনো শক্তি নাই আমি তোমাকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাব, আর আমার সেই শক্তিও থাকতো যদি আমি তোমার ভাই না হয়ে তোমার বন্ধু হতাম। আমি যদি বন্ধু হতাম তাহলে তুমি কেমন করে অযোধ্যায় ফিরে যাও না? আমি বন্ধু হলে তা দেখাতাম, আমি বন্ধু হয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতাম, কিন্তু আমি তো ভাই। তাই দাদার আদেশ আমি অমান্য করতে পারছি না। তাই দাদা গো তোমার চরণে নিবেদন জানাই, আগত জন্মে
আমি তোমার ভাই হতে চাই না। তুমি যদি আমার সঙ্গী করো আমাকে, তাহলে আমাকে বন্ধু রূপে সঙ্গী করে দিও, আমি যেন তোমার বন্ধু হতে পারি, আমি আর ভাই হতে চাই না। রাম বললেন তথাস্তু। আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি হব কৃষ্ণ, আর তুমি হবে আমার সখা, আমার বন্ধু সুদামা। তাই সেই ভরত দাপর যুগে এসে সুদামা রূপে জন্ম নিলেন। আর সেই সুদামা বললেন, আমি ছোটবেলা থেকেই আমরা ভিক্ষাবৃত্তি করে খাই। সুদামার জীবনে এত কষ্ট, এত দুঃখ, এটা আপনারা টিভির সিরিয়ালে দেখেছেন। সুদামার কি কষ্ট, এই কৃষ্ণ নাম করে বলে, হরি নাম করে বলে তার জীবনে এত কষ্ট। দেখো, কর্মানং বাধ্যতং বুদ্ধি, কর্মকে, কর্মফল মানুষকে ভোগ করতেই হবে। যে যেমনটি কর্ম করবে সেই ফল তাকে ভোগ করতেই হবে। কেউ এই জন্মে করে, আবার কেউ জন্ম জন্মান্তর এই ফল ভোগ করতেই থাকে। এমন কিছু কর্ম আছে করলে এই জন্মেই শেষ হয়ে যায় কর্মভোগ, আবার এমন কোন কর্ম আছে করলে পরে যাবৎ চন্দ্র সূর্য দিবাকরণ, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হতে থাকবে ততদিন পর্যন্ত তাকে কর্মভোগ ভোগ করেই যেতে হবে। তাই সুদামা খুলে বলি, তোমার ভাই, তোমার কর্মভোগ এটা আমি কি করে খণ্ডাই? এই জায়গাটা তো আমার হাত নাই, ভগবান কৃষ্ণের এখানে কোনো হাত নাই। আর আমি কাউকে দুঃখ দেই না, আমি আমার কোনো ভক্তকে আমি সুখ দেই না, আমি আমার কোনো ভক্তকে দুঃখ দেই না, আমি আমার কোনো ভক্তকে পাপ দেই না, আমি আমার কোনো ভক্তকে আবার পুণ্য অর্জন করি না। আমি পাপ দেই না। কেউ যদি পাপের কর্ম করে সেই পাপের ফলটা সেই ভোগ করে। কেউ যদি ভালো কর্ম করে ভালো কর্মের ফলটা সেই ভোগ করে। কেউ যদি রাত দিন 24 ঘন্টা দুহাত ভরে টাকা পয়সা ইনকাম করে, তা সে ভালো মন্দ খাবে, তার 3 তলা 4 তলা বাড়িও হয়ে যাবে। আবার কেউ যদি বসে বসে খায়, 1 পয়সার যদি রোজগার না করে, তাহলে তাকে অনাহারে থাকতে হবে, তার বাড়ি কোনোদিন 3-4 তলা হবে না। এটা যার যার কর্ম অনুযায়ী। এখানে আমার কোনো হাত নাই, তুমি মনে ভেবেছ তাই। কৃষ্ণ ভক্ত যারা এত কেন কষ্ট করে, তারা কষ্ট করে একমাত্র তার কর্মের ফলে। তাই আমি দুঃখ দেই না, আমি সুখ দেই না। এখানে গীতায় লিখেছেন, আমার কথা নয়, ন কীর্তিতং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফলং সংযোজনং স্বভাবস্তু প্রবর্ততে। তাই যার যেমন কর্ম তেমন ফল ভোগ করে এই ধরায়। তোমার একটু কর্ম ভোগ আছে, আমি ভুলে বলি তাই। তোমার মনে নাই সখা, সেই আমরা বৃন্দাবনে তুমি, আমি আর দাদা বলরাম, এই 3 জনাই গুরু আশ্রমে আমরা ভর্তি হলাম, শান্তিপনি মুনির আশ্রমে।
আমরা তিনজনাই ভর্তি হলাম। কিন্তু এই সুধামা গুরু কর্মে ফাঁকি দিত, গুরু কর্মে ফাঁকি দিত। কারণ আগেকার মুনি ঋষিরাও ব্রাহ্মণরা ভিক্ষা করেই খেত, কিন্তু তাদের ভিক্ষার একটা ধরন ছিল কি জানেন? আজকে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই ভিক্ষা করত, তার বাইরে ভিক্ষা করত না। আজকে যেটুকু পাবে, যেটুকু প্রয়োজন ওইটুকু ভিক্ষা করে, ওইটুকুই রান্না করে খেয়ে দিয়ে একবারে শেষ, আর একটা দানাও থাকবে না আগামী দিনের জন্য। কিন্তু এখনকার গুরু গোসাই যারা, তারা বাবা সকাল 8টা থেকে ভিক্ষা শুরু করে, রাত 8টা পর্যন্ত বাবা ভিক্ষা চলতেই থাকে। তাই ভিক্ষাবৃত্তি করে খেতে। তাই গুরু আশ্রমে থাকতে গেলে শিষ্যকেও ভিক্ষা করতে হয়। এই সুদামার স্কন্ধে ভিক্ষার ঝুলি তুলে দিয়ে গুরুদেব বলল, সুদামার ঠাই, ওরে সুদামা ভিক্ষা করে নিয়ে এসো, তোমারে জানাই। সুদামার মনে অহংকার হলো, কি আমি কৃষ্ণ সখা, আমি ভিক্ষা করতে যাব না। ভিক্ষার ঝুলি নিলেন ঠিক, কিন্তু মনের অহংকারে আজ সুদামা গুরু বাক্য লঙ্ঘন করে ভিক্ষায় গেলেন না। সুদামা যখন ফিরে আসলেন, গুরুদেব বললেন, সুদামা ভিক্ষা করে কিছু পেয়েছো? সুদামা মাথা নিচু করে আছে। গুরুদেব, আমি ভিক্ষায় যাই নাই। কি যাওনি? আমি না তোমায় আদেশ করেছিলাম তুমি আমার সেই গুরু বাক্য তুমি লঙ্ঘন করলে, আমি দিলাম তোমায় অভিশাপ, আমি অভিশাপ দিলাম। আমি তোমাকে তোকে ভিক্ষা করতে বললাম, আর তুই ভিক্ষা করলি না। মনের অহংকারে তোমার নাই জানা, আমি এই কারণেই তোমাকে ভিক্ষায় পাঠিয়েছিলাম। ভিক্ষা করলে মানুষের মনে কোনো অহংকার থাকে না, অহংকার দূরীভূত হয়ে যায়। তুমি যখন ভিক্ষা করলে না, গুরুর আদেশ মানলে না, গুরু বাক্য তুমি লঙ্ঘন করলে, আমি দিলাম অভিশাপ। আজ থেকে তোকে ভিক্ষাবৃত্তি করেই খেতে হবে, তোকে ভিক্ষা করে খেতে হবে। আর তোর জীবনে এত দুর্দশা নেমে আসবে তা তুই কোনোদিনও কল্পনাও করতে পারবি না। সুদামা, ও সুদামা, বলি তোমার ঠাই, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে পারে, রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু তারে রাখতে পারে। আমি যদি কারো প্রতি রুষ্ট হই, গুরু তাকে রাখতে পারে। আমি যদি কোনো অভিশাপ দেই, গুরু সেই অভিশাপকে খণ্ডন করে দিতে পারে। খুলে বলি সুদামা, তোমার ভাই, যদি গুরু অভিশাপ দেয়, সেই অভিশাপ থেকে আমি খণ্ডন করতে পারি না। কৃষ্ণ বানাই, আমি পারি না, সেই ক্ষমতা আমার মধ্যে নাই। তাই গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। জয় জয় দিদাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। এই তো তোমার কর্মফল, করলাম একটু বর্ণনা।
আর একটু কথা শোনো, শোনো মন দিয়া, আমাদের গুরুমা একদিন আমাদের দুইজনকে বলল, যা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আয়। আমি আর এই আমার সখা সুধামা, আমরা দুইজন খুবই বন্ধু, খুবই বন্ধু। দুজন কাঠ কাটতে যাব। আমাদের গুরুমা কি করলেন, কয়েকটা খুদের নাড়ু বানিয়ে সুদামার হাতে দিয়ে বললেন, সুদামা এই নাড়ুগুলো নিয়ে যা, যখন তোদের খিদে পাবে তোরা দুইজন মিলে ভাগ করে খাস। মনে রাখিস কৃষ্ণকে দিস, তুই একা খাবি না, কিন্তু দুইজন মিলেই খাবি তোদের যখন খিদে পাবে। কি বলবো, আপনাদের ঠাই জঙ্গলের মধ্যে কাঠ কাটতে কাটতে এমন ঝড় তুফান ছুটে এসেছে, কৃষ্ণ একটু আড়াল হয়ে গেছে। কৃষ্ণ সুধামাকে পরীক্ষা করছে, দেখি সুধামা কি করে। কৃষ্ণ দেখতে পাচ্ছে কিন্তু সুধামা কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। ঠান্ডায় কাঁপছে, অন্ধকার। এইদিকে সুধামার খিদে পেয়েছে, মনে মনে ভাবলো, এই অন্ধকারে কৃষ্ণকে কোথায় খুঁজে পাবো? আমার যখন খিদে লেগেছে আমি খেয়ে নেই। যে কয়টা নাড়ু গুরুদেব গুরুমা সুধামার হাতে দিয়েছিল, তাই একাই সুধামা খেয়েছিল, কথা মিথ্যা নয়। একাই খেয়েছিল। একটু পরে যখন পরিষ্কার হয়ে গেল, কৃষ্ণ এসে বললেন, সুধামা ও বন্ধু, ও আমার সখা, গুরুমা যে নাড়ু দিয়েছিল, তে নাড়ু বের করো, বড্ড খিদে পেয়েছে, আমরা দুইজন বসে বসে খাই। সুধামা বললেন, বন্ধু আমার বড্ড খিদে পেয়েছিল, তাই আমি নাড়ুগুলো খেয়ে নিয়েছি। কৃষ্ণ বললেন, ওরে সুধামা, গুরুমা যে আদেশ দিয়েছে যে আমরা দুইজনা ভাগ করে খাবো, তুই আমাকে না দিয়ে খেতে পারলি? এটা কি বন্ধুর কর্ম? আমার একটা বন্ধু আছে পাকুয়ায়, আমরা ছোট্টবেলায় একসঙ্গে ঘুরে বেড়াতাম। ওর মা যদি দুটো নাড়ু দিত, একটা নাড়ু খেয়ে একটা নাড়ু রেখে দিত আমার জন্য। আমি 4 দিন 7 দিন পরে গেল ওই নাড়ুটা বের করে দিত। ওকে যদি মাছ খেতে দিত, যদি 1 পিস দিত, তাহলে অর্ধেকটা লুকিয়ে রাখতো আমার জন্য। মানে ওরা বড় লোক, আমরা গরিব। কিন্তু আজ সুধামা তুই কি করলি? তুই আমাকে না দিয়ে একাই খেয়ে নিলি। তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, সুধামা তুই যেমন আমাকে না দিয়ে খেলি, আমিও আজ থেকে তোকে কোনোদিন কোনো কিছু আমি দেব না, তোকে আমি কিচ্ছু দেব না। সুধামাও প্রতিজ্ঞা করলে, ও কৃষ্ণ কানাই, ও আমার বন্ধু, আমিও প্রতিজ্ঞা করলাম, তুমি যখন আমাকে কিছু দেবে না, আর আমার জীবনে আমি তোমার কাছে কিছু চাইব না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। এই যে সুধামা ভিক্ষাবৃত্তি করে খায়, আর কৃষ্ণ রাজা, সে কি বন্ধুকে দিতে পারে না? না, দিতে পারছে না, হাত আছে বাধা। একদিকে গুরু অভিশাপ, একদিকে কৃষ্ণ করেছে প্রতিজ্ঞা যে আমি কোনোদিন সুধামাকে কিছু দেব না। সুধামাও প্রতিজ্ঞা করেছে যে আমিও কৃষ্ণের কাছে কিছু কোনোদিন চাইব না।
তে সুধামা যদি না চায় তাহলে আমি কেমন করে দেব? তাই তো আমি দিতে পারছি না। আমি রাজা হয়েও আমি আজ বন্ধুকে সহযোগিতা করতে পারছি না। এই তো তোমার কিছু কথা জবাব হইয়া যায়। এইবার তোমায় আসল তত্ত্ব শোনাবো, কথা মিথ্যা নয়। সুধামা, আমি বৃন্দাবন ত্যাগ করি নাই। ভাগবতে লেখা আছে তাই। দ্বিভুজা মুরারিধারী কৃষ্ণ ন কদাপি চতুর্ভুজা বৃন্দাবনং পরিত্যজ্যং পাদমেকম নগচ্ছতি। যে বৃন্দাবন পরিত্যাগ করে কৃষ্ণ কোনদিন এক পাও যায় নাই বাইরে। বৃন্দাবন পরিত্যাগ করে কৃষ্ণ বাইরে যায় নাই, এক পাও যায় নাই। তার প্রমাণ তোমায় দিয়ে যায়। ছোট ছোট বাজাও রে, ওরে আমার উল্টা পাকের বিয়াই, মাঝে মাঝে থেমে যাও কেন, জবাব একটু চাই। কৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভাব হলো, বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে, একটু শর্টকাটে বলেছে। যমুনা পার হয়ে যখন যাচ্ছে, যমুনার মাঝখানে যাবার যখন গেছে, ওই মাথার থেকে ছোট্ট গোপাল ওই যমুনায় পড়ে গেছে। কেন না, ওই যমুনা হচ্ছে গোলক বৃন্দাবনে আমি এটা উত্তর দিয়ে প্রশ্ন শেষ। না, ভালো কথা জিজ্ঞাসা করেছে তো ওই জন্য বলতে ভালো লাগছে। কৃষ্ণ যমুনার কাছে গেলেন, ওখান থেকে কৃষ্ণ দুই ভাগে ভাগ হলেন। একটা ঐশ্বর্যের কৃষ্ণ, একটা মাধুরীদের কৃষ্ণ। ঐশ্বর্যের কৃষ্ণ মা গঙ্গার কাছে থেকে গেল, মাধুর্যের কৃষ্ণ উঠে আসলেন। 12 বছর বৃন্দাবন লীলা করে যখন কৃষ্ণ চলে যাচ্ছে মথুরায়, কংস আমন্ত্রণ করেছে, কৃষ্ণকে যেতেই হবে। অক্কুরকে বললেন, অক্কুর তুমি রথখানা নিয়ে এসো। অমনি অক্কুর রথখানা নিয়ে আসলেন, রথে কৃষ্ণ চাপলেন, অক্কুর রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। সেই যমুনার তীরে গিয়ে কৃষ্ণ বললেন অক্কুরকে, অক্কুর রথখানা থামাও। রথখানা থামালেন, কৃষ্ণ পুনরায় আবার রথের থেকে নেমে এসে ওই যমুনায় ডুব দিলেন। মা গঙ্গার কাছে গিয়ে ঐশ্বর্যের কৃষ্ণ সত্তা ওখান থেকে উঠে আসলো, আর মাধুর্যের কৃষ্ণ ওই বৃন্দাবনেই থেকে গেল। মাধুর্যের যে কৃষ্ণ, সেই কৃষ্ণ বৃন্দাবনে ত্যাগ করে নাই। ঐশ্বর্যের কৃষ্ণ গিয়ে কংসকে বধ করে তারপরে দ্বারকা নগরী তৈরি করে দ্বারকায় গিয়ে কৃষ্ণ রাজা হলেন। দ্বারকার কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্যের কৃষ্ণ, আর মাধুর্যের যে কৃষ্ণ সে বৃন্দাবনে আছে, সে এক পাও বাইরে যায় নাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এই তো তোমার কথা ছিল, কথাই মিটে যায়, আর কেন বেশি কথাই আমি বলিব হেথায়। এখানেতে রাখলাম আমার প্রথমবারে পালালো লহরী। একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি বল। তবে সত্যি কথায় কাঞ্চনদা ঠিকই বলেছে, এত